অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, প্রচারণা, বাংলাদেশের হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরো শক্তিশালী ভাবে, আরো বেগবান ভাবে এটাকে বলা হয়েছে এবং এই ধরনের অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল, ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানো হয়েছে। আমাদের ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার চেষ্টা হয়েছে এবং একই সাথে সাথে বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটা নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার আমাদের পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে। সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোন রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্য থাকবো এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো, আমরা সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতে প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে রাখবো। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে, আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শ, রাজনীতি ভিন্নতা থাকবে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোন রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। এইভাবে যদি ধাক্কা দেয় মানুষ, বাবারে বাবা